কন্যা রাশির বন্ধুদের জন্য একটা কথা, তোমাদের মৃত্যু অপেক্ষা করছে। তোমাদেরই বাড়িতে থাকা এই তিনজনের কথা যখন জানবে, তখন তোমার চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরবে, তোমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে। যখন জানতে পারবে যে যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, যাদের তুমি নিজের মনে করেছিলে, যাদের কাছে তুমি তোমার সব গোপন কথা বলেছিলে, যাদের কঠিন সময়ে তুমি তোমার সবটা দিয়েছিলে, তখন তোমার হৃদয় সত্যিই ভেঙে যাবে। সেই একই মানুষগুলো এত বড় গাদ্দার বেরোবে, সেই একই মানুষগুলো এত বড় আস্তিনের সাপ বেরোবে, এটা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। আজ আমি তোমাদের এই গাদ্দারদের থেকে, এই লুকানো শত্রুদের থেকে বাঁচাতে এসেছি। তাদের কালো কাজ আর তাদের আসল চেহারা আমি তোমাদের বলে দিব। দেখো বন্ধু, জীবন যতটা এগিয়ে যাচ্ছে, তোমরা যত বড় হচ্ছ, ততই বুঝতে পারছো এই দুনিয়ায়, এই পরিবারে, বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি প্রতিবেশীদের মধ্যেও, এমনকি আমাদের নিজের ঘরেই যারা থাকে তারা আসলে কেমন। আমাদের নিজের কেউ নেই এখানে। প্রতিটি সম্পর্ক মানে আর ফায়দার সাথে জড়িয়ে আছে। যখন কারো টাকা দরকার হয় বা তাদের কোনো কাজ আটকে থাকে আর তাদের নিজের কোনো কাজ করাতে হয়, তখন তারা আমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমাদের প্রশংসা করবে। আমাদের চারপাশে যেভাবে ফুলের ওপর মৌমাছি গুঞ্জর করে, ঠিক তেমনই তারা আমাদের চারপাশে গুঞ্জর করে। কিন্তু যখন আমরা তাদের টাকা দিতে অস্বীকার করি, যখন আমরা তাদের কাজে আসতে অস্বীকার করি, তখন যারা আমাদের প্রশংসা করছিল, ঠিক একই লোকেরা আমাদের পেছনে বাজে কথা বলে, আমাদের সম্পর্কে গুজব ছড়ায়। আর কিছু গাদ্দার এমন হয় যারা সব ভুলে যায় যে এক সময় আমরা তাদের সাহায্য করেছিলাম, এক সময় আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক বছর ধরে আমরা তাদের পেট ভরিয়েছি, অনেক বছর ধরে আমরা তাদের লাঠি ছিলাম, আর এই সব ভুলে যায় আর আমাদের বিরুদ্ধে হয়ে যায়। একবার যদি আমরা তাদের না করি, তারা বছরের বছরের উপকার ভুলে যায়, তারপর আমাদের শত্রু হয়ে ওঠে আর আমাদের ওপর জাদু টোনা করাতে শুরু করে, আমাদের কাজ ধন্দা থামানোর চেষ্টা করে, আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের মন, এই নেতিবাচকতা আর তাদের কালো চোখ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে। আমাদের ঘরের সুখও ধীরে ধীরে শোকের ছায়ায় ঢেকে যায়। আগে আমাদের বাড়িতে সবাই হাসি খুশি থাকত, কিন্তু এসব মানুষের বিদ্বেষের কারণে আমাদের ঘরে ঝগড়া শুরু হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে, আমাদের সন্তানরাও ভুল পথে চলে যায়। এটা সব কেন হয়? কারণ এই দগদ্দররা, যখন আমরা তাদের কাজে আর সাহায্য না করি বা তাদের জন্য কিছু না করি, তখন তারা ভিতরে ভিতরে আগুন ধরে জ্বলে ওঠে, জ্বলতে জ্বলতে ছাই হয়ে যায়। আর তারপর বন্ধুরা, এই পাগল হাতির মতো তারা আমাদের জীবনটা ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠে। আর তোমার জীবনে এমন একজন নয়, তিনজন আছে। আজ আমরা সেই তিনজনের সত্য কথা বলবে, যারা তোমাকে নিচে যে কোনো সীমানা পার করতে পারে। আর তোম তো এর ফলাফল দেখতে পেয়েছই। তুমি আগে অনেক কষ্ট সহ্য করছো, অনেক যন্ত্রণা সহ্য করেছো, এখন ছোট ছোট জিনিসের জন্যও তোমাকে দয়ার ভিক্ষা করতে হয়। যেখানে আগে ছোটোখাটো কাজ করেই ভালোই টাকা উপার্জন করতেছো, ছোটোখাটো জিনিস দিয়েই তোমার জীবন চলতো, সুখ খুঁজে নিতাম আমরা। আগে তোমার ঘরেও হাসি খুশির পরিবেশ থাকতো, মাঝে মাঝে তোমার বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হতো। কিন্তু এখন এই গাদ্দারদের নজর পড়ার পর থেকে, যেদিন থেকে তারা তোমার জীবনে জাদু টোনা করতে শুরু করেছে, তুমি কঠোর পরিশ্রম করছো, রোদে পুড়ে যাচ্ছ, তোমার ঘাম ঝরাচ্ছ, নিজের প্রাণপণে চেষ্টা করছো, তবুও কিছু পাচ্ছ না। শুধু রুটি ডাল খেয়ে কষ্টে দিন চলে যাচ্ছে। তোমার হাতের লক্ষ্মী তোমার থেকে রুষ্ট। তুমি যতই কৌশল করো না কেন, এখন আর তুমি এগোতেই পারছো না। কারণ এই গদ্দাররা তোমার পথে মাঝখানে গর্ত কেটে দিয়েছে, তোমার পথটাই ভেঙে দিয়েছে। এখন তুমি কিভাবে উন্নতি করবে? তোমার ভাগ্যের সিঁড়ি, যেগুলো তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়, সেই সিঁড়িগুলো এই গদ্দাররা ভেঙে দিয়েছে, তন্ত্র মন্ত্র, তান্ত্রিক কাজ আর মিথ্যা মিথ্যা গুজব ছড়িয়ে। কিন্তু আজ এই ভিডিওতে আমি যা বলবো, সেই উপায়ে এই শত্রুদের, এই গদ্দারদের সব কালো কাজ নষ্ট হয়ে যাবে, সব দুষ্টুমি ভেস্তে যাবে, আর তোমার সামনে আর কেউ বাধা দিতে পারবে না। এরপর যে শত্রু তোমাকে বিরক্ত করবে, যে শত্রু তোমার কাজের মধ্যে বিঘ্ন ঘটাবে, তার সব কুপ্রকৃতির, সেটা তন্ত্র মন্ত্র বা কালো জাদু যাই হোক না কেন, সবই তার ওপরই প্রভাব ফেলবে। সে তোমাকে নষ্ট করার জন্য যাই করবে, সে নিজেই নষ্ট হয়ে যাবে। সে তোমার কাজ নষ্ট করতে চাইলে তার নিজের কাজই নষ্ট হতে শুরু করবে। কারণ আমি যা বলেছি, একটা কথা সত্যি হয়, এটা তোমরা সবাই জানো। আর আমি যা উপায় বলেছি, সেটা রামবাণ উপায়। আর আজকের এই ভিডিও তোমাদের জীবনের একমাত্র এমন ভিডিও হবে, যা আজ থেকে আগে তোমাদের জীবনে যতই দুঃখ হোক না কেন, যে যন্ত্রণাগুলো এসেছে, সেগুলো সব শেষ করে দেবে। তোমার একজন শত্রুর ধ্বংস করবে। আমি জানি তোমরা কাউকে শত্রু মনে করলেও তার জন্য খারাপ কিছু ভাবো না,
যদি কেউ তোমাকে বারবার কষ্ট দেয়, বারবার যন্ত্রণা দেয়, সেটা তোমার নিজের বাড়ির কেউ হোক বা বাইরে থেকে কেউ হোক, তোমরা তার জন্যও কখনো খারাপ কিছু ভাবো না। যে কাউকে কষ্ট দিচ্ছে সে সম্পর্কে তোমার ভুল ধারণাও করো না। তোমরা ওদের জন্য আশীর্বাদ দাও, বলো তুই সুখী থাক, তুই জীবনে এগিয়ে চলো। তোমরা এত ভালো মানুষ। তোমাদের এই ভালোবাসা আর দয়া দিয়ে অনেকে সুযোগ নিচ্ছে, কিন্তু আর চলবে না বন্ধু, অনেক হয়েছে। আমরা কতদিন এই লোকেদের জন্য ভালো করব আর নিজেরাই নিজেদের সাথে খেলা করব? কারণ শাস্ত্রেও বলা আছে, আমাদের ধর্মেও বলা আছে, যারা আমাদের সাথে খারাপ করবে, যারা আমাদের কাজে বাধা দেবে, তাদের আমরা পেছন থেকে খারাপ করব না। ঈশ্বর সেটা দেখবেন এবং অবশ্যই দেখবেন। বাজরং বলি এমন এক শক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। আমাদের ন্যায়ের দেবতা কর্মদেব ও শনিদেব এমন দেবতা যারা তোমার বদলা নিজেই নেবেন, তোমাকে কিছু করতে হবে না। শুধু হাত জোড় করে বলছি, এই মানুষগুলোর থেকে একটু দূরত্ব রেখে দাও, এটাই করো। আর আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু পরিষ্কার হয়ে যাবে তোমার। তো চলো এক এক করে বিস্তারিত আলোচনা করি। নামও বলবো, তাদের চেনার উপায়ও বলবো, কিন্তু আগে এখনই এই ভিডিওটা লাইক দাও। অনেক পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি বন্ধুদের জন্য, তোমাদের ভালো থাকার জন্য, তোমাদের শত্রুদের থেকে বাঁচানোর জন্য। আর যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে আমার খুব খারাপ লাগবে। আর বন্ধু, কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে, সত্যি শ্রদ্ধা দিয়ে লিখু, 3 বার বলুন, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। অবশ্যই লিখবেন। বালাজি মহারাজের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরং বলি লিখতে ভুলবেন না। আর যদি আপনার জীবনে এসব ঘটনা ঘটছে, আপনি শত্রুদের, আপনার দুশ্মনদের আর যেই লুকিয়ে থাকা ছুরি ঠেকানো মানুষগুলোর কারণে কষ্ট পাচ্ছেন, তাহলে কমেন্টে জানাবেন আর আমাকে বলবেন, আমার যে সব কথা বলেছি সবগুলো কি আপনার সাথেই ঘটছে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পুরো মন দিয়ে শুনবেন। বন্ধুরা, আজ রাত 12টা থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে 3টা বড় সুখ আসবে। মিলেমিশে থাকবো। আর এই খুশিগুলো কোনো ছোটখাটো খুশি না। বন্ধুরা, তোমরা ঘর ঘর গিয়ে মিষ্টি ভাগ করবে। তুমি আর তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে থাকবে। আর এই খুশি তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে থাকবে, কারণ ন্যায়ের দেবতা শনিদেব বছর বছর পর তোমাদের ওপর এত দয়ালু হয়েছেন। কিন্তু তোমাদের লুকানো শত্রুরা, যারা সব সময় তোমার জীবনে আসা লক্ষ্মীকে তোমার ঘরের দরজা থেকে ফিরিয়ে পাঠিয়ে দেয়, তার ওপর তো তোমাদের জীবনে আসা প্রতিটি সুখকেও তারা ফিরিয়ে দেয়। শেষমেশ এদের এত শক্তি কোথায়? কারণ এরা তন্ত্রমন্ত্র করে, তান্ত্রিক কাজ করছে, যার কারণে তোমাদের বাড়িতে এত নেতিবাচকতা ছড়িয়ে পড়েছে। এই লোকেরা তোমাদের বাড়িতে এমন নেগেটিভ কৌশল ব্যবহার করেছে যে আসা যাওয়া লক্ষ্মীও ফিরে ফিরে যায়। লক্ষ্মী তোমাদের বাড়িতে আসতে চায়। তোমার মন এতটা সাফ যে সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে দিতে চায়, ধন সম্পদ সুখ সমৃদ্ধি, কিন্তু তা দিতে পারে না, মাঝপথেই আটকে যায়। কেন? কারণ এই গদ্দাররা একটা মায়ার জাল তোমাদের পুরো পরিবার আর জীবনের উপর বুনে রেখেছে। কিন্তু আজ আমি সেই মায়ার জাল ভাঙবো, কারণ আজ রাতে 12টা থেকে তোমার কাছে সুখের ঝড় বইবে আর কেউ তা থামাতে পারবে না। এটা আমার গ্যারান্টি। শুধু ভিডিওটি পুরোটা দেখে নিতে হবে আর কোন কোন সুখ তোমাকে দেখতে হবে সেটা বুঝতে হবে। মায়ার জাল আমি ভেদ করে দেব, সেটা নিয়েও আমি তোমাকে বলবো। দেখো, আজকের আগে ঈশ্বর তোমার কুল দেবতা আর গ্রহ নক্ষত্র তোমাকে অনেকবার সুখ দিয়েছে, অনেকবার প্রচুর টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে যে তোমার পরবর্তী 7 প্রজন্মের জীবন বদলে যেতে পারত, কিন্তু সবকিছু ঠিক মতো তোমার কাছে পৌঁছয়নি। একটা উদাহরণ দিচ্ছি। ভগবান চাইছিল আপনাকে 1 লাখ টাকা দেয়ার, ভগবান 1 লাখ দেওয়ার ইচ্ছা রাখছিলেন, কিন্তু রাস্তার মাঝে এসে মাত্র 100 টাকাই বাঁচলো। বাকি টাকাগুলো কোনো নেতিবাচক শক্তি, কোনো ভূত আত্মা বা কোনো তন্ত্রমন্ত্রের প্রভাবে মাঝপথেই শেষ হয়ে গেল, সেগুলো ধ্বংস হয়ে গেল। আর আপনার কাছে মাত্র কয়েকটি টাকা পৌঁছলো। ভগবান অনেক খুশি হয়ে পাঠিয়েছিল, কিন্তু আপনার কাছে কতটা খুশি পৌঁছলো? খুব অল্প খুশি। মাঝের পথে যেই বিঘ্ন আসছে, সেই বিঘ্নটা কে সৃষ্টি করছে? আপনার নিজের লুকানো অংশই তো। গদ্দার তো আপনার নিজেরাই। হতে পারে তারা আপনার বাড়িতেই থাকে, হতে পারে আপনার আশেপাশে কেউ আছে, হতে পারে আপনার সম্পর্কের মধ্যে কেউ আছে। আর আমাদের ওই মাঝের পথটাই পরিষ্কার করতে হবে। আর সেটা কিভাবে হবে? যখন আপনি এই ভিডিওটা পুরো দেখবেন, এতে উপায়ও বলবো আর যে বাধা দিচ্ছে তার নামও জানাবো। আর এই বাধা দেওয়ালা কেউ বিদেশি না, কেউ আর নয়, সব সময় আমাদের ধ্বংস করার জন্য নিজেরাই থাকে। এটা আপনার থেকেও ভালো কেউ জানে না, কারণ আপনি তো বছর ধরে তাদের সামলে চলছেন। আপনার বাড়িতেও এমন কেউ আছে, কেউ থাকে যাদের তুমি সহ্য করতে পারো না, যাদের ভাবনা একদম উল্টো। তুমি যখন কিছু ভালো কাজ করতে যাও, তারা মাঝে মাঝে এসে তোমাকে টুকে, না এই কাজ তো করবে না, এই কাজ তো তোর পক্ষে নয়, আরে এই কাজ তো আমরা করি না, তুই কেন করছিস? ওরা বারবার তোমাকে টুকবে, বারবার তোমাকে থামাবে, তোমাকে এগোতে দেবে না। তুমি যদি কোথাও এগিয়ে যেতে, উন্নতি করতে দূরে যেও, তাও
তোমাকে থামাবে। তুমি যদি কোনো ভালো কাজ বা ব্যবসা শুরু করতে যাও, তারা বলবে না তুই এটা করতে পারবি না, আমাদের পরিবারের মধ্যে তা এটা পারবে না, তারা তোমাকে বাধা দেবে। টোকাটা কি করবে? এই তো, এরা আমাদেরই মানুষ, তবুও তারা চায় না আমরা এগিয়ে যাই। কিন্তু ভুল করো না, যদি কোনোভাবে তুমি সফল হয়ে যাও, যদি তুমি এগিয়ে যাও, তখনই আবার এরা তোমার হয়ে যাবে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলবে দেখ আমি তো বলেছিলাম তুমি সফল হবে। আর যখন তুমি সফল হবে তখন তারা তোমার সামনে মাকড়সার মতো ঘুরে বেড়াবে, তোমার থেকে টাকা চাইবে, তোমার সম্পদের একটা অংশ চাইবে। আর যখন তুমি তাদের মনা করবে, যখন তুমি তাদের কাজে আর আসবে না, তখন এরা মানুষ আবার আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। আর তারা ভাববে এই তো কালকে পর্যন্ত ছোট মানুষ ছিল, হঠাৎ এত বড় কিভাবে হয়ে গেল, আর কি সাহস তার, আমাকে না বলল। এটাই নেতিবাচক চিন্তা, যেটা সব সময় আমাদের নিচে নামিয়ে আনে। কিন্তু এবার এই থেকে বাঁচতে হবে। চলুন সিদ্ধান্তের দিকে যাই। দেখুন, আপনি বুঝতেই পারছেন গুরুজি, আপনি যেই সব কথা বললেন সেগুলো তো খুব ভালো, কিন্তু এইসব প্রশ্নে আপনি আমাকে তো কঠিন অবস্থায় ফেললেন। এখন বলুন তো আমি কিভাবে বের হব? তাই মনোযোগ দিয়ে শুনুন এবার। ভালো করে বলছি, কিন্তু যদি তুমি এখনো কমেন্ট বক্সে জয় বজরংবলী না লেখো, তাহলে এখনই লেখো বন্ধু। আজ তুমি গরিব হও বা ধনী, তাতে কোনো ব্যাপার নেই। তোমার ভবিষ্যতে তুমি যতই উন্নতি করো, তুমি রাজা হও বা গরিব, তখন সুখ দুঃখ দুটোই তোমাকেই সহ্য করতে হবে। বলতে চাইছি, আজ থেকে 10 বছর পর তোমার জীবনে যতই সমস্যা আসুক, সেগুলোর সঙ্গে লড়াই করতে হবে শুধুমাত্র তোমাকেই। নিজেদের মোকাবিলা করতে হবে, আর কেউ আসবে না, না মা আসবে না বাবা। এই তোমার সন্তান হবে। তখন তোমার জীবনে যত বাধা আসবে সেগুলো তোমাকেই কাটিয়ে উঠতে হবে। তখন যে বিপদ আসবে সেগুলো মোকাবিলা করতেও তোমাকেই করতে হবে। তাই আজ থেকেই ঠিক করে নাও, আমি কারো কথা শুনবো না, না নিজের কারো না অন্য কারো। নিজের জীবন ভালো করতে হবে আমাকে, কারণ আগামীকাল কেউ আমার পাশেই থাকবে না। আগামীকাল আমার জীবন কষ্টে ভরা হবে, তখন আমার কাছে কেউ আসবে না, সবাই শুধু আঙুল তুলে দোষ দিবে। তোমার সামনে আঙুল তোলা অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এমনকি তোমার সন্তানরা, তোমার নিজের মানুষরাও, তোমার পরিবারের সদস্যরাও আঙুল তুলবে। তোমার ওপর বলবে যে তুমি এই ভুল করেছিলে, তুমি এমন করেছো যার ফলে আজ তুমি এই দুঃখ ভোগ করছো, আর তোমার কারণে আমরাও ভোগ করছি। তাই কারো উপর আশা রাখা বন্ধ করো, তোমাকে সবকিছু নিজের থেকেই করতে হবে। তো বন্ধুরা, কারো উপর আশা বেঁধে বসো না, কারো থেকে ভয় পাও না। কেউ তোমাকে খাওয়ানোর জন্য তো কিছুই দেবে না। তোমার বাবা মাও এক সময় পর্যন্তই তোমাকে খাওয়াবে। তোমার ভাই হোক বা বোন হোক, বেশি সময় তোমার পাশে থাকবে না। ওরা এক সময় এসে বলবে, বেটা এখন তোমার নিজের খেয়াল রাখতে হবে, এখন তুমি যথেষ্ট যোগ্য। যদি তখন তুমি কিছু করতে না পারো, তোমার জীবনে কিছু অর্জন করতে না পারো, তাহলে সবাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে। তাই তোমাকে তোমার জীবন ভালো করতে হবে, তোমার পরিবারকে ভালো করতে হবে। তোমার সঙ্গে তোমার সন্তানরা জড়িত আছে, তোমার সঙ্গে তোমার বুড়ো বাবা মা জড়িত আছে, তোমার স্ত্রী, তোমার জীবনসঙ্গী তোমার সঙ্গে জড়িত। আর যদি তুমি তখন কিছু করতে না পারো, তাহলে তাদের মুখ ঝুলে থাকবে। তারা তখন সব কিছুর জন্য করুণার্থ থাকবে। তোমার বুড়ো বাবা মা ওষুধের জন্য করুণার্থ থাকবে, তোমার সন্তানরা ভালো শিক্ষার জন্য করুণার্থ থাকবে। যেখানে প্রতিবেশীরা বড় বড় স্কুলে যাবে আর আপনার বাচ্চারা ছোট ছোট স্কুলে যাবে, সেখানে তারা ফাঁকার যোগ্যও থাকবে না। আপনার প্রতিবেশী আর আপনাদের আত্মীয়রা ভালো জায়গায় ঘুরতে যাবে আর আপনি যেতে পারবেন না, আপনার বাচ্চারা যেতে পারবে না, তবুও আপনার কান্না আসবে না। আপনি অনেক বন্ধুদের মাঝে অন্তর থেকে ভেঙে পড়বেন, টুকরো টুকরো হয়ে যাবেন, আর মনে হবে কাশ আমি সেই সময় আজ থেকে 10 বছর আগে এটা করে ফেলতাম। আর হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন, যখন আপনি রেলের সাধারণ ডিব্বায় যাত্রা করবেন, এক ডিব্বা পাগল হয়ে ভরা থাকবে, সেখানে পা রাখার জায়গা থাকবে না। আপনার হাতে থাকবে আপনার বাচ্চা, আপনার স্ত্রী, আর তুমি ওই ট্রেনে ভ্রমণ করবে। কখনো কোনো পুরুষ তোমার স্ত্রীর সঙ্গে ধাক্কা মারবে, আবার কখনো তোমার বাচ্চা ভিড়ে চেপে পড়বে, তোমার শ্বাস নেওয়ার জায়গাও হবে না। বুঝতে পারবে? তখনই তোমার বুঝতে হবে কাশ আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আমি পরিশ্রম করতাম। আর যখন তুমি নামবে, তখন তুমি কোনো বড় মানুষের দিকে তাকাবে, যে এসিওয়ালা কোচে বসে থাকবে, আরামে যাত্রা করছে, তার বাচ্চাদের সঙ্গে হাসছে, খেলছে, পুরো সিট জুড়ে শুয়ে আছে। তখন তোমার মনে হবে কাশ আমি আগেই এত পরিশ্রম করতাম, আজ আমি এখানেই থাকতাম। তো বন্ধুরা, আজ থেকেই শুরু করো, সব বন্ধ করো, আর কারো তিরস্কার শুনো না। নিজের কাছের মানুষের তিরস্কারও তো চেপে খাওয়া লাগবে। কেউ তোমার সামনে দাঁড়াবে না সাহায্যের জন্য। এই জীবনের যুদ্ধে তোমাকেই লড়তে হবে। না বন্ধু আসবে, না প্রতিবেশী। হ্যাঁ, কিছুটা সাহায্য করবে, একটু হাত ধরবে, কিন্তু সেটা খুব কঠিনই হবে। মানুষ তোমার ব্যথা বুঝবে, কিন্তু প্রত্যেকের জীবনেই আলাদা আলাদা ব্যথা থাকে। এখানে কারো কারোর কিছু নেওয়া দেওয়া নেই। তাই অন্যদের চিন্তা করা বন্ধ করো, এখন তোমার নিজের জীবন নিয়ে চিন্তা করতে হবে। আমি তোমাকে বলেছি, তোমার সেই কালো সত্যটা আমি বলেই দিলাম। এখন এই কালো সত্যটা তুমি বদলাবে নাকি বদলাবে না সেটা তোমার হাতে। আর অজুহাত দেওয়া বন্ধ করো যে আমি পারি না, আমি করতে পারবো না, আমার কেউ সাহায্য করে না। আসলে কেউ না কেউ তো পারে, সবাই পারে, প্রতিটা মানুষ পারে। সমস্যা শুধু এটুকুই যে কেউ কেউ করতে চায়, ভাবেই বটে, কিন্তু করতে পারে না। আর কেউ কেউ তো চাইই না,
কিন্তু তুমি কে তা তুমি ভালো করেই জানো। এখন আমি বলছিলাম তোমার শত্রুদের ব্যাপারে, তাদের থেকে বাঁচার উপায় বলছি। দেখো, এখন হোক যত কঠোর পরিশ্রম বা যাই হোক, কিন্তু শত্রুদের থেকে তো বাঁচতেই হবে, না হলে আমাদের সব শ্রম পরিশ্রম বৃথা যাবে। আর গত বছর আর তার আগের বছর যেসব ভুল তোমরা করেছো সেগুলো আর করবে না। তো কি করতে হবে কি করতে হবে না ভালো করে শোনো। সবচেয়ে প্রথম কাজ, বারবার অন্যদের কাজে পা দিতে বন্ধ করো। প্রত্যেকের সাহায্য করা জরুরি না, বারবার লোকজনকে টাকা দেওয়া বন্ধ করো। তোমার এই টাকা তোমার জন্য অনেক দরকারি হবে, তাই সেটা হোক 10 টাকা, 100 টাকা, 1000 টাকা বা 1 লাখ টাকা, কাউকে দিবে না। তোমার মূল্যবান টাকা নিজের কাছে রেখে রাখো, কারণ যখন তোমার সত্যি প্রয়োজন হবে তখন এই লোকেরা তোমাকে ফিরিয়ে দেবে না। না সেই টাকা না সেই কাজের কিছুই তোমার কাজের হবে। তাই তোমার টাকা নিজের কাছে ভালো করে জমিয়ে রেখো। আর বন্ধুরা যারা যন্ত্রমন্ত্র করায়, যারা শত্রু, তারা একটা জিনিসকে ছাড়া কিছুতেই ভয় পায়, আর সেটা হলো বাজরঙ্গবলী। তোমার আশেপাশে যদি হনুমান মন্দির থাকে তাহলে প্রতিদিন হনুমান মন্দিরে যাও। তোমার ওপর যদি হনুমানের ছায়া থাকে, হনুমানের পায়ের সিঁদুর মাথায় লাগাও। হনুমানের একটা রক্ষা কাবচ আর একটা ধাগা থাকে, ওই ধাগাটা গলায় পরো। কোনো হনুমান মন্দিরে গেলে সেখানে পণ্ডিত বাবাকে বলো, আমার একটা সুতো বানিয়ে গলা দিয়ে পড়তে হবে। তারপর কেউ তোমাকে বিরক্ত করার সাহস পাবে না, সেটা তন্ত্রমন্ত্র হোক বা তন্ত্রক্রিয়া, কেউ পারবে না। বাড়িতে প্রতিদিন হনুমান চালিসা চালাও, টিভিতে চালাও বা মোবাইলে চালাও, কিন্তু চালাতে হবে। আর নিজেও শুনবে, পরিবারের সবাইকেও শোনাবে। বিয়ের জন্য একটা উপায় বলছি। শনিবার রাতে কালো সুতোয় 7টা কালো আদা আর একটা তামার কয়েন বেঁধে দিতে হবে। কি করতে হবে? একটা কালো সুতো নিতে হবে, একটা তামার কয়েন আর 7টা কালো আদা, এগুলো একটা কালো কাপড়ে মুড়ে রাখবে। একটা ছোট্ট প্যাকেট বানিয়ে সেটাকে কালো সুতোয় মুড়ে নিন। তারপর ডান হাতেই পড়ুন বা পকেটে রাখুন। বন্ধুদের গদ্দাররা প্রায়ই নজর এবং জ্বালা দিয়ে আঘাত করে, হ্যাঁ, নজর আর মন্ত্রমুগ্ধ চিন্তা ভাবনা দিয়ে। যারা গদ্দার হয়, যারা আমাদের লুকানো শত্রু, তারা ঠিক এমনটা করে। তাহলে কালো ঊর্ধ্ব কি করবে? সে সেই শক্তিটা শুষে নেবে, আর যেই তামা, সেটা আপনার শক্তি আরও বাড়িয়ে দেবে। আর যদি কেউ আপনার বিরুদ্ধে গোপনে কাজ করে, তাহলে 7 দিনের মধ্যে সে নিজেই দূরে সরে যাবে বা তার আসল চেহারা আপনার সামনে এসে পড়বে। তাই এই উপায়টা অবশ্যই করুন। এই উপায়টা প্রতি 7 দিনের মধ্যে করুন। আপনাকে, মানে যেই তামা বা সিক্কা আছে, সেটাকে আবার শুদ্ধ করতে হবে, কিন্তু যেই উড়ুদ ডাল, সেটাকে প্রতি 7 দিনে একবার বদলাতে হবে। দড়িটাও বদলাতে হবে। আর একটা উপায় আছে বন্ধু, এটাও করবেন। কি করতে হবে? লবণ, ছাই আর লবঙ্গের একটা গোপন টোটকা আছে। মঙ্গলবার আর শনিবার এই টোটকা করবেন। একটা বাটি নিতে হবে, বাটিতে 1 চিমটি সেধা লবণ নিতে হবে, 1 চিমটি আগরবাতি বা হবন ছাই নিতে হবে, যা আপনার বাড়িতেই থাকবে। বাড়িতে যদি আগরবাতি জ্বলে বা হবন হয়, তার ছাই নিয়ে নেবেন। আর এর সাথে 3টে লবঙ্গ নিতে হবে, 3টে লবঙ্গ। আর এখন এটাকে রাতভর ঘরের মূল দরজার কাছে রাখতে হবে। যেইটা ঘরের মূল দরজা, সেখানেই এই 3টে জিনিস রেখে দিতে হবে পুরো রাত। আর সকালে বয়ে চলা পানির মধ্যে ফেলে দিতে হবে। যদি তোমার কাছে নদী থাকে ওখানে করো, কোনো পুকুর থাকে সেখানেও চলে যাবে। বন্ধু দেখো, যেই তন্ত্রমন্ত্র থাকে তারা সাধারণত কি করে? ঘরের এনার্জিকে টার্গেট করে, আর এই পদ্ধতিটা তাদের পাঠানো সিগন্যালকে ভেঙে দেবে। যেই অকারণ হঠাৎ ভয় বা উৎকণ্ঠা তোমাকে সতায়, সেটা কমে যাবে। খারাপ স্বপ্নও কম হবে। যে ভার আপনাকে কষ্ট দিচ্ছে সেটা কমে যাবে, আর যে মানুষ পিছন থেকে ক্ষতি করছে সেটা আসলে তার নিজেরই ক্ষতি হবে, আর আমরা ওদের থেকে দূরত্ব বজায় রাখব। এখন পরের উপায় বলছি, বন্ধুদের মন দিয়ে শোনো। গদ্দার তো অনেকেই আছে, তোমার বাড়িতেও লুকিয়ে থাকতে পারে, কিন্তু তাদের ক্ষমতা কমাতে হবে আমাদের। ওদের কোনো ক্ষতি করতে হবে না। আমরা তো সবাইকে ভালোবাসি, কেউ আমাদের ক্ষতি করুক বা না করুক, আমরা তো নিজেদের নিয়ে চলার মানুষ। কিন্তু ওদের কোনো খারাপ না হয়, আমরা সেটা চাই। শুধু আমরা ওদের থেকে দূরে থাকব, যাদের খারাপ কাজগুলো আমাদের ওপর কোনো প্রভাব ফেলুক না, আমরা চাই তাই। তো কি করতে হবে? অমাবস্যার রাতে সরিষার তেলের প্রদীপ নিতে হবে। প্রদীপ জ্বলিয়ে কিছু বলবে না, শুধু মনে ভাববে যে যে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছে তার শক্তি শূন্য হয়ে যাক, শুধু এটুকুই মনে ভাবতে হবে। তারপর এই প্রদীপটা পিপল গাছের নিচে জ্বালাতে হবে। বন্ধুদের এটা কিভাবে কাজ করে আমি বলছি। নীরব সাধনা সবচেয়ে শক্তিশালী হয়, অর্থাৎ চুপ করে যা সাধনা করে ওটা সবচেয়ে মারাত্মক হয়। বিশ্বাসঘাতক আর জাদুটারুর কথা দিয়ে নয়, তোমার সচেতনতা থেকে ভেঙে পড়বে। যারা তোমার বিরুদ্ধে, তারা হঠাৎ দুর্বল হয়ে পড়বে। তোমার উপর কিছু করাতে গিয়ে তারা নিজেরাই দুর্বল হয়ে যাবে। তোমার পরিকল্পনা বাধাহীনভাবে সফল হবে, আর যারা বিরোধী তারা নিজেরাই ভুল করবে। শুধু তোমার কিছু নিয়ম মানতে হবে। এই সময়ে কাউকে তোমার পরিকল্পনা বলবে না, এখন তুমি কি করবে কাউকে বলবে না।
রাতে অকারণে আয়নার থেকে দূরে থাকো, আর রাতে ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল রাখবে না। এই 3টে জিনিস বিশ্বাসঘাতকদের জন্য দরজা খুলতে আছে। তাই এসব জিনিসকে তোমাকে দূরে রাখতে হবে আর এগুলো থেকে বাঁচতে হবে। তো বন্ধুদের আমি উপায়ও বলেছি। আজকের ভিডিওতে আর এতটুকুই। যদি তুমি ওই গোপন শত্রুদের নাম জানতে চাও তাহলে তোমার নাম কমেন্টে লিখে দিও, আমরা তোমার নাম অনুযায়ী তোমার শত্রুকে তোমার সামনে প্রকাশ করে দেব। তো আপাতত বন্ধুদের এতটুকুই। ধন্যবাদ।